বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না। বাংলাদেশের জনগণ বুঝে ষড়যন্ত্র হোতাকে অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, গত 17 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার ও হত্যা, গুম, খুন চালিয়েছে তার অবসান ঘটেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। তিনি বলেন, এদেশের মাটিতে আর কোনো এইরকম স্বৈরাচারের স্থান নাই। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত 6টি পরিবারের সাথে আলাদা আলাদা দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর নেয়া, আর্থিক সহায়তা প্রদানকারীর সময় আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত 6 জন ছাত্র আমিনুল ইসলাম হৃদয়, শাহরিয়ার হোসেন আলভি, সানি, সাব্বির হোসেন রনি, জুলফিকার আহমেদ শাকিল, লিটন হোসেন লাল্লুর বাসভবনে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। আমিনুল হক এ সময় নিহতদের পরিবারের লোকজনকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে রয়েছেন। আমরা সবাই আপনাদের পাশে আছি। সার্বক্ষণিক আপনাদেরকে আমরা পাশে থাকব এবং আপনাদের জন্য যা যা করণীয় সবকিছু করব। তিনি বলেন, ভাই হিসেবে, সন্তান হিসেবে আমরা পাশে থাকব। এ সময় তার সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আনিসুর রহমান আনিস, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, পল্লবী 2 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তফা মাস্টার, সাধারণ সম্পাদক মামুনুল সহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।